এই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান পীর সাহেব হুজুর। এমন একটা দিন চলে আসবে শেখ চরমনায় জমিনে নাই। এমন একটা দিন জমিনে আসবে আল্লামা মামুনুল হক জমিনে থাকতে পারবেন না। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে ওয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জমিন থেকে বিদায় হবে। এমন একটা দিন আসবে আমি আজাদির মরণের খবরটাও ভাইকে এলান করে দেওয়া হবে। বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাও। একটা সময় এমন ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন। এমন একটা সময় ছিল দ্বীনের কথাগুলো বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি শোনাইতেন। এমন একটা সময় ছিল রে যুবক, যে সময় চরমনাইর ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল দুনিয়ার মুসলমান, চট্টগ্রামের পীর, চট্টগ্রামের মুরব্বী, গোটা বাংলাদেশের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। চরমনাইয়ের কালুমানি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি তো বলি, মাঝে মাঝে বলি, আজকেও বলে যে এই চেয়ারগুলোতে তো আমরা আসলে বসার যোগ্যতা রাখি না। বসলাম কেন জানো? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমরা অযোগ্যরায় সেই চেয়ারগুলো দখল করেছি। বাজানরে এমন একটা দিন এই যুগের মধ্যে, এই যুগে এমন একটা সময় চলে আসবে যেই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান পীর সাহেব হুজুর। এমন একটা দিন চলে আসবে শেখ চরমনায় জমিনে নাই। এমন একটা দিন জমিনে আসবে আল্লামা মামুনুল হক জমিনে থাকতে পারবেন না। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে ওয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জমিন থেকে বিদায় হবে। এমন একটা দিন আসবে আমি আজাদির মরণের খবরটাও ভাইকে এলান করে দেওয়া হবে। ওরে যুবক, দিলের কান লাগায় শোনো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আমি তো বলি আমরা ধীরে 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 মুরব্বী হারা হয়ে যাচ্ছি। মুরব্বীরা আমাদেরকে ছেড়ে ধীরে ধীরে রবের কাছে চলে যাচ্ছে। আর এমন করতে করতে এমন একটা সময় আসবে যেদিন উলামায়ে কেরাম সমাজের মধ্যে থাকবেন না। গোটা সমাজ থেকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নিবেন। সেই দিন আল্লাহ পাকের ইলমও উঠে যাবে। সেই দিন গোটা পৃথিবীর মধ্যে আর আলেম থাকবে না, দিনদার সেদিন থাকবে না, কোরআনওয়ালা সেদিন থাকবে না, ঈমানওয়ালা সেদিন থাকবে না। মনে রাখবা, সেই দিন যদি ঈমানদার না থাকে, কোরআনওয়ালা না থাকে, এই দুনিয়া আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম এই নবীর কাজ শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। কারণ আমার নবীর পরে আর কোন নবী গোটা জমিনের মধ্যে আসবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দেখলেন নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল, দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। কোরআনের তালিম, কোরআনের দাওয়াত গোটা জাতির মাঝে দিতে শুরু করলেন। আবার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করতে শুরু করলো, গোটা সমাজের মধ্যে এরা তাবেঈন হয়ে গেল। ধীরে 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 সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এখন তাবেঈন গোটা সমাজের মাঝে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনে তাবেঈনরাও জমিন থেকে বিদায়। তাবেঈনদেরকে যারা অনুসরণ করতেন তারা তাবেঈন, তারা এখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন।
যুগের পরিবর্তনের কারণে তাবেঈনরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল যেই যুগে আইম্মায়ে মুজতাহিদিন দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে শোনাইতেন, গোটা পৃথিবীর মানুষকে তারা দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পর উলামায়ে মুতাআখিরিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে কোরআন শিখিয়েছে। শুধু তাই নয়, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আমি আমার মূর্খদের মাঝে আমার নবীকে পাঠাইলাম। আমার নবীর প্রথম দায়িত্ব হলো কোরআনুল কারীম তেলাওয়াত করে গোটা জাতিকে তারা শোনাবে। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন। নবীর প্রধান দায়িত্ব, প্রধান কাজ হলো জাতিকে কোরআনুল কারীমের তিলাওয়াত করে করে শোনানো, কোরআনের তিলাওয়াত গুলো শেখানো। তার মানে আল্লাহ তাআলা প্রথমেই বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ, যদি আমার খুব প্রিয় বান্দা হতে চাও তাইলে কোরআনের বিকল্প নাই। এজন্য মানুষ যদি মানুষ হতে চাও তাইলে এক নম্বরে আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। যদি আকল গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট না হয়, আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ তাআলা 30 পারাওয়ালা কোরআন তোমার কাছে দিলাম, 114 সূরাওয়ালা কোরআন তোমার সামনে দিলাম। এই কোরআনুল কারীম যদি না বোঝো তাইলে আমার নবীকে তোমার কাছে পাঠাইলাম। নবীর মাধ্যমে কোরআন বুঝে 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 তারপরে আমল করে জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় নাও। এই কোরআন নাজিল হওয়ার পরে একদল ইমানদার হয়ে গেলেন আর একদল বেঈমান হয়ে গেল। এই কোরআন নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ পৃথিবীর দামি মানুষ হয়ে গেলেন। নামে কাছাকাছি মিল থাকলেও আবু জাহাল কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেল। আবার দ্বিতীয় দিকে ভালো করে তাকাও, আবু জাহালের নামও কিন্তু আমর, নবীজির দ্বিতীয় নম্বর খলিফা আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নামও কিন্তু আমর। দুইজনের নাম আমর। একজন জান্নাতের মেহমান হয়ে গেলেন কোরআন ধরার কারণে, আরেকজন কোরআন ও নবীর বিরোধিতা করার কারণে জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হয়। ঠিক না? এই আমর রাদিয়াল্লাহু আনহু কি জানো? দুনিয়ার মানুষ, হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য তরবারি, উলঙ্গ তরবারি লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা করে প্রতিমধ্যেই জানতে পারে বোন আর বোন জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে রওনা করলেন, দরজার উপরে লাথি মেরে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে তাকিয়ে দেখলেন বোন আর বোন জামাই কোরআন পড়ে। বোন আর বোন জামাইকে মারতে শুরু করলেন তার বাড়ির বাঁট দিয়া। বোন সামনে এসে দাঁড়িয়েছেন, ভাইরে আমারে মারে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দাও। আমার আল্লাহকে রব বলে মেনেছি, নবীকে নবী বলে মেনেছি, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে রাজি না।